নমস্কার বন্ধুরা, পাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আবার একটি নতুন পর্ব শুরু করছি। আজকে কত কুয়াশা পড়েছে। এখন 7:30-8টা বেজে গেছে, তাও কুয়াশা দেখো কিরকম চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু আমাকেও এই সকালে বেরোতে হবে, কারণ মেয়ের এক জায়গায় অডিশন আছে আজকে কবিতার। তাই আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখন ওকে তুলতে হবে। ও উঠেছে, কিন্তু ওর বাবা উঠেনি বলে ও শুয়ে আছে। উঠে পড়েছে, উঠে দেখো ওর বাবা শুয়ে শুয়ে খেলা করছে বলে ও বাবার ধারে চলে গেছে। দুজন মশারির ভেতরে। কি করছো? কবিতা আবৃত্তি করতে যাবে না? বাবা কোথায় যাবে? এই যে পুঁই শাকের বিটুলি কাটছে মাঝির কাকিমা। আর ওই এটা হচ্ছে ফুলকপির ডাঁটা, ওইগুলো দিয়ে আর চচ্চড়ি হবে। আর আমি উল্টে সেদ্ধ বসিয়েছি। ফুলকপিটা একটু শক্ত শক্ত আছে তো, যদি সেদ্ধ না হয় তাড়াতাড়ি, সেই জন্য সেদ্ধ করে নিচ্ছি। এটা কিছুটা মাছ দিয়ে করবো আর কিছুটা নিরামিষ করবো বাবার জন্য। ফুলকপি আর আলু সেদ্ধ হতে হতে আমি বাসনগুলো মেজে আছি। আজকে একটু লেট করে বাসন মাজছি, কারণ কুয়াশা তো ঠান্ডা খুব, সেই জন্য সকালে এসে আগে বাসন মাজি। সেদ্ধ হতে লাগবে, তুমি তাড়াতাড়ি প্রেশারটা খালি করে দাও, ভাত বসিয়ে দিই। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। আমার জন্য অল্প করে রেখে দিচ্ছি, এই কড়াই বসিয়ে দিচ্ছি। ও না, ভাত বসাতে হয়ে গেছে না। এটা হবে না বাবা। এখানে এসে কেন তোমাকে কবিতাটা বলতে বলছি? মনে মনে বললে কিছু হবে না। হাফ করে নিয়েছো না একটা করে নিয়েছো? না, একটা কম আছে। কালকের জন্য 6টা আছে। আজকে যদি 6টা নেই, তাহলে কালকে আবার 5টাই যাবে। ওই বড় কাটাটা ভাবতে এখানে মাছ যখন হয় তখন বাচ্চাকে বসিয়ে দেবো। সেদ্ধ করে নিয়ে 2 ভাগ করে দিলাম, এগুলো তাড়াতাড়ি হয়ে গেল। জল দিয়ে দিয়েছি, গরম জল দিতে হতো, তাড়াতাড়ি যেতে হবে না, যেগুলো তাড়াতাড়ি করছে।
বাবার তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর এই তরকারিতে মাছ আর বড়ি দিয়ে দিচ্ছে। এবার রান্না হয়ে গেছে, উঠেছে অনেক আলু সেদ্ধ তরকারি। আর কি বাবা তোমার ইয়ে খুলিনি না পেশা? মাছের তরকারিটা হয়ে গেছে, বাবার তরকারি ফুটছে, কিন্তু নেতা কোথায়? ট্রেনে যেতে হবে, গিয়ে সবাই খুঁজতে হবে। সামনে এসে পাবো তো এখান থেকে ভাতটা বসে মাদারহাট হাই স্কুল, পপুলার একাডেমি। হ্যাঁ, মাদারহাট পপুলার একাডেমি। পপুলার, হ্যাঁ। চান করবে তুমি? না। ভাত তো বসিয়ে দিয়েছি, এই যে তরকারি, বাবার তরকারিটা হয়ে গেছে। এবার ময়ূরীকে চান করবো। মরি চলে এসো। মরি চান করে রেডি করে ভাত খাইয়ে দিচ্ছি। আজকে কবিতার অডিশন আছে, সেখানে যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি। নে নে ওঠ, কোথায় উঠছিস তুই? ঠান্ডা লাগবে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে ফুটবল খেলা আছে, সেজন্য কত ভিড়, আর রবিবারে এমনি বাজারে ভিড় থাকে। দেখো কত ভিড়, গাড়ি এগোচ্ছেই। অবশেষে আজ যেখানে ময়ূরিকার কবিতার অডিশন ছিল সেখানে চলে এসেছি, মাদারহাট পপুলার একাডেমিতে। এখানে এসে দেখলাম নৃত্যেরও অডিশন আছে, সঙ্গীতেরও অডিশন ছিল। আমাদের অডিশনটা দোতলায়, মানে কবিতারটা দোতলায় ছিল, নৃত্যটা একতলায় ছিল, আর তিনতলায় ছিল সঙ্গীতের অডিশন। আবার পরে শুনলাম, আমরা জানতাম না, পরে জানলাম যে দুজনকে নেবে ওরা অডিশনের মধ্যে, মানে প্রত্যেকটা বিভাগ থেকে দুজনকে সিলেক্ট করবে। আমাদের আবৃত্তি হয়ে গেছে, এই রাস্তাটা একটু জ্যাম আছে, ছোট রাস্তা, গাড়ি যাচ্ছে। ময়ূরিকার কবিতা আবৃত্তির পরে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটা বড় মাঠে ক্রিকেট খেলা হচ্ছিল। এই যে ক্রিকেট খেলা হচ্ছে, তাই ময়ূরীর বাবা বললো যে চলো ক্রিকেট খেলা দেখে যাই কিছুক্ষণের জন্যে। আমি বাইক থেকে নেমেছিলাম, কিন্তু ময়ূরী আর ময়ূরীর বাবা বাইকের ওপরেই বসেছিল। কিছুক্ষণ দেখলাম, দুটো ওভার দেখেছিলাম। তা একজন 3টে ছক্কা মেরেছিল,
একজন তো আউট হয়ে গেছিলো 2 ওভার দেখতে দেখতেই। আর ওদের তখন 82 রান ছিল, 6 ওভার 82 রান ছিল, আর 2টো উইকেট পড়ে গেছিলো। আর এই পাশটা রাস্তা ছিল, রাস্তাটা খুব জ্যাম ছিল, গাড়ি ঘোড়া চলছিল তো। আমরা বাড়ি ফিরে এসেছি কবিতার অডিশন থেকে ময়ূরীকে নিয়ে। ময়ূরী এখন রাস্তায় আছে, আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আজকের পর্বটা এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে। আমি ময়ূরীর ড্রেস চেঞ্জ করবো। ময়ূরী কোথায় তুমি? এসো, জামাটা আমার খুলতে হবে তো। কোথায়?